আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আজকের আমি তোমাদের একটা শিক্ষণীয় গল্প বলে শোনাবো। যে গল্পটি সংগৃহীত, আমার নিজে লেখা গল্প নয়। গল্পটা আমার ভালো লেগেছে, তাই আমি তোমাদের কাছে গল্পটা শেয়ার করছি। একটা 6 বছরের বাচ্চা ছেলে হাতে 1 টাকার কয়েন নিয়ে একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, কাকু, এখানে ঈশ্বর আছে? দোকানদার অবাক হয়ে বলল, কি? না, নেই, যা এখান থেকে। বাচ্চাটি পাশের দোকানে গিয়ে দাঁড়ালো। পাশের দোকানদার হাতে 1 টাকার কয়েন দেখে বলল, 1 টাকায় কিছু হবে না, যা এখান থেকে। বাচ্চাটি হার মানল না। বাচ্চাটি একটার পর একটা দোকান ঘুরতে ঘুরতে 99টা দোকান ঘোরার পর একটা দোকানে পৌঁছালো, যেখানে দোকানদার একজন বৃদ্ধ। ছেলেটি জিজ্ঞাসা করলো, দাদু, এখানে ঈশ্বর আছে? দোকানদার হেসে বলল, হ্যাঁ বাবা, আছে। ছেলেটি ভাবলো, নিশ্চয়ই এখানে ঈশ্বর পাওয়া যাবে। দাদু জিজ্ঞাসা করলো, হ্যাঁ বাবা, ঈশ্বর নিয়ে তুমি কি করবে? ছেলেটি বলল, আমার মা অসুস্থ। আমার মা সারাদিন লোকের বাড়িতে কাজ করে সন্ধ্যাবেলায় আমার খাবার জোটে। আজ আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। আমাকে দেখার মতো কেউ নেই। ডাক্তারবাবু বলেছে তোমার মাকে একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারে, তাই আমি ঈশ্বরকে খুঁজছি। দোকানদার ভাবলো, 1 টাকায় কি হতে পারে। তারপর বৃদ্ধটি তার নিজের জলের বোতল থেকে 1 গ্লাস জল নিয়ে বাচ্চাটিকে দিল এবং বলল, যাও, এটা তোমার মাকে গিয়ে খাওয়াবে, তোমার মা সুস্থ হয়ে যাবে। ছেলেটি বৃদ্ধের কথা মতো তার মাকে গিয়ে খাওয়ালো। পরের দিনে বাচ্চাটার মায়ের অপারেশন হলো, তারপর সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সময় হসপিটালের ম্যানেজারবাবু একটা মোটা অঙ্কের টাকার বিল দেখাল। ছেলেটির মা দেখে অবাক হয়ে গেল। তারপর একটা চিঠি দিল সাথে। চিঠিটা পড়ে দেখলো, চিঠিতে লেখা আছে, তোমাকে এই টাকা নিয়ে কিছু ভাবতে হবে না। তোমার জন্য যা কিছু করেছেন ঈশ্বরই করেছেন। আমি শুধুমাত্র নিমিত্ত মাত্র। আমি শুধু আমার কর্তব্য করেছি। আর করেছে এই বাচ্চা ছেলেটি। তাই যদি ধন্যবাদ দিতে হয়,